আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলে ৯৬তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আলী জনাব, একটু আস্তে, নইলে সবাই বুঝে ফেলবে। শান্ত হও বেনিয়ামিন, শান্ত হও। মেহেরবান খোদা তাআলা, শুকরিয়া। খোদার কাছে লাখো শুকরিয়া। ৩৬ বছর তোমার প্রতীক্ষায় থেকেছি। এতদিন তুমি নিজ থেকে একবারও আমাদের কোনো খবর নিতে পারোনি। আমি চেয়েছিলাম, কিন্তু খোদা তাআলার ফরমান ছিল না। অসংখ্যবার খোদা তাআলা প্রেরিত দূত হাজির হয়েছে, কিন্তু চাইনি আব্বাজানকে খবর দেই। বলেছে দিদারের সময় এখনো হয়নি। কখন দিদারের সময় হবে? বিচ্ছেদের বেদনায় তো আমরা শেষ হতে চলেছি। আব্বা যেন অন্ধ হয়ে গিয়েছেন। আমি খোদা তাআলার প্রতিনিধি। মিশরে এখনো আমার রেসালাতে পরিসমাপ্তি ঘটেনি। সবে মাত্র তো মহাশক্তিশালী আমুলকে সমূলে উৎপাটন করতে পেরেছি। কিছুদিন হলো মিশরের অধিকাংশ জনগণ এক খোদার ইবাদতকারী হয়েছে। এর মধ্যে সমস্যাগুলো গুছিয়ে নিয়েছি, কিন্তু আমার স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি। কিন্তু এগুলোর সঙ্গে তো আব্বাজানকে তোমার খবর না দেওয়ার কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি না। ৩৬ বছর ধরে আব্বাজান তোমার বিচ্ছেদে রাত দিন আহাজারি করছে। আমিও জানি না কেন এই বিচ্ছেদের অন্তিম পরিসমাপ্তি ঘটছে না। বলছিলে আব্বাজান আমার অনুপস্থিতিতে প্রচুর কান্না করেছে। হ্যাঁ, তাই। তোর সঙ্গে নিশ্চয় অন্তরঙ্গ হয়েছে। একদিনের জন্য আমার দূরত্ব সে সহ্য করতে পারেন না। তোমার বৈশিষ্ট্যগুলো সে আমার ভিতরে অন্বেষণ করেন। তোমার চেহারা সে আমার ভিতরে খুঁজে বেড়ান। এমনকি তোমার ঘ্রাণও আমার থেকে নেয়ার চেষ্টা করেন। আমার অনুমান যে আমি এই বিচ্ছেদ বেদনার কারণটা বুঝতে পারছি। আচ্ছা, কারণ কি? আচ্ছা, আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম ও চাচা ইসমাইলের ঘটনা কি শুনেছিস? অসংখ্যবার শুনেছি। তোমার উদ্দেশ্য কি ইসমাইলের কোরবানি? একইভাবে আমাদের আব্বাজানেরও কিন্তু কিছু হেকায়েত রয়েছে। শোন, আমি তোকে মিশরে রেখে দিতে চাইছি। তোর কি সম্মতি রয়েছে? হ্যাঁ, যদি জরুরি হয় তবে থাকব। খোদার পয়গম্বর ও আজিজ মিশর হিসাবে আমি সবসময় তোমার ফরমান মেনে চলব। হ্যাঁ, আসলে দুটি কারণে মিশরে থাকবি। প্রথমত, আব্বাজানের উচিত তার ইসমাইলদের কোরবানি করা, যাতে এই বিরহের অবসান ঘটে। আমাদের দুজন থেকে বিচ্ছেদ না ঘটলে তার এটা হবে না। আর দ্বিতীয় কারণটি হচ্ছে, এতে করে আমাদের ভাইয়েরা অবশ্যই তওবা করবে। তোকে হারানোর জন্য তওবা, তোকে নিয়ে এসে আবার ফিরিয়ে না নিয়ে যাবার জন্য তওবা, আমানতের খেয়ানত করার জন্য তওবা, তোকে সঠিকভাবে দেখাশোনা ও হেফাজত না করার জন্য তওবা। কিন্তু আমাকে হারানোর মানে তো আব্বাজানের জন্য শেষ পরিণাম ডেকে আনা। জীবন ও মৃত্যু খোদা তাআলার হাতে। বিশ্বাস রাখ, এতে করে আব্বা মিশরে ফিরে আসবে। 11টি তারকা যারা আমার ভাই, তারা মিশরে এসেছেন, কিন্তু এখনো তো সূর্য ও চন্দ্র আসেনি। তোকে এখানে রাখার জন্য আমি একটি পরিকল্পনা খুঁজে বের করব। আমার কাছে থাকবি তো? হ্যাঁ, যদি তুমি ফরমান দাও তাহলে অবশ্যই থাকব। ভাইজানদের কাছে ফিরে যা। তারা হয়তো সন্দেহ করছে। যদি সওয়াল করে তাহলে বলবি যে আজিজে মিশর বলেছে তোমাদের গমের বস্তাগুলো প্রস্তুত রয়েছে, চাইলে সকালে রওনা হতে পারবে। আচ্ছা, ঠিক আছে, খোদা হাফেজ। আজিজে মিশরের তোর সঙ্গে কি কাজ ছিল? আমরা তো ভাবছিলাম আব্বাজানের কথাই বোধহয় সত্যি হতে যাচ্ছে। না, চিন্তা করো না।
তিনি কিছুটা সবুর করতে বললেন, তারপর বললেন, ভাইদের বলো যে তাদের গম প্রস্তুত রয়েছে, সুতরাং আজকে বিশ্রাম করুক। তারপর কাল সকালে সিরিয়ার দরজার নিকট গমগুলো পৌঁছে দেয়া হবে, তখন আমরা রওনা হয়ে যাব। শুধু এটাই? হ্যাঁ, শুধু এটাই। আরও কিছু কি বলা উচিত ছিল? হে পরওয়ারদিগার, আমি আমার ভাইজানদেরকে তওবা করানোর জন্য এবং আব্বাজানের দিল থেকে আমিও আমার ভাইকে বিচ্ছিন্ন করার জন্য বেনিয়ামিনকে আমার নিকট রাখতে চাইছি। তাকে রাখার উপায় আমাকে বলে দিন। ইসাক নবীর কোমর বন্ধনীটা হারিয়ে গিয়েছে। ইউসুফকে যখন আমি এখানে নিয়ে এলাম তারপর থেকে কোমর বন্ধনীটা পাচ্ছি না। তোমরা কি কেউ কোমর বন্ধনীটি দেখেছো? সম্ভবত ইউসুফ এখানে আসার আগেই কোথাও লুকিয়ে রেখে এসেছে। এমনও তো হতে পারে ইউসুফ আগ্রহের বশবর্তী হয়ে এখানে আসার সময় ওটা নিয়ে এসেছে। এসব কি বলছো? ইউসুফ এরকম কাজ করতে পারে না। কোমর বন্ধনী এখানে। কেনানের অধিবাসী, তোমরা সকলে দেখেছো আমি আমার চুরি যাওয়া জিনিস খুঁজে পেয়েছি। খুবই ভালো, খুবই ভালো। কোমর বন্ধনী পেয়েছো, গ্রহণ করো আর চলে যাও। বিষয়টা এত সহজ নয় ভাই আমার। তুমি হয়তো কেনানের সব নিয়ম কানুন ভুলে গেছো। এখানকার সকল অধিবাসী নিশ্চয়ই জানেন কেনানের আইন ও ঐতিহ্য অনুযায়ী যদি কেউ চুরির জিনিস খুঁজে পায় তবে চোরকে 4 বছর পর্যন্ত গোলাম হিসেবে রাখতে পারে। নতুন কোনো সমাধান আপনার মাথায় এসেছে? প্রহরী, জি আলী জনাব। মালেক ও মেনিসাবুকে ডেকে নিয়ে এসো, যাও। আদেশ শিরোধার্য। ইসরায়েলের ছেলেরা তো চলে এসেছে। সকলে প্রস্তুত দেখছি। আমরা এখন রওনা হতে পারি। খুশামদিদ। চলুন এবার যাওয়া যাক। রাস্তায় তোমাদেরকে সব বর্ণনা করব। চলো যাই, চলো চলো। হ্যাঁ চলো। ইউসুফ তো বলেছিল তার সাথে রেখে দেবে, তাহলে কি হলো? সবাই তো চলে যাচ্ছি। চলো কেনানীগণ, চলো। চলো। চুরি হয়েছে। তোমাদের কাফেলার মধ্যে একজন চোর আছে। তোমাদের কি চুরি হয়েছে যে আমাদের চোর সাব্যস্ত করছো? তোমাদের মধ্যে একজন চোর রয়েছে। আজিজে মিশর জনাব ইউজারসিফের সোনার পেয়ালা চুরি হয়েছে। অত্যন্ত মূল্যবান এই পেয়ালাটি মহামান্য বাদশাহ অখনাতুন তাকে হাদিয়া দিয়েছিল। আমরা সেই পেয়ালাটি চাই। যদি স্বেচ্ছায় কেউ পেয়ালাটি আমাদের হাতে অর্পণ করো তবে পুরস্কার হিসেবে গম দেওয়া হবে। এত মেহমানদারি, এত ইজ্জত, তারপর এত অপমান আর এত অবজ্ঞা, এর মানে কি? লজ্জাজনক। পরওয়ারদিগারের কসম, আমরা চোর নই। আমরা এখানে চুরি করতে আসিনি। ইয়াকুব নবীর সন্তানেরা চোর নয়। আসল ঘটনাটা কি? আমাদের জন্য কি নকশা এঁকেছেন? আমরা বেহুদা কাউকে অপমান করি না। যদি চুরি যাওয়া মাল কারো কাছে পাওয়া যায় তাহলে কি শাস্তি নেবে তোমরা?
আমরা তো মিশরের কানুন জানি না। তোমরা তো আজিজে মিশরের সম্মানিত মেহমান। চোর সম্পর্কে তোমাদের কানুন কি বলে? ক্যানানের জনগণের কারোর কাছে যদি চুরির মালামাল পাওয়া যায় তাহলে সে 4 বছরের জন্য গোলামি করতে বাধ্য থাকবে। আচ্ছা, শুরু করো। আমাদের বোঝাগুলো দিয়ে আগে শুরু করুন। বন্ধ করো। বেনিয়ামিনের বোঝার মধ্যে থাকা অসম্ভব। এমন সুন্দর ও মাসুম চেহারার অধিকারী চোর হতে পারে না। আপনি দ্বিধা করছেন কেন? দেখুন, ওর বোঝাও খুঁজে দেখুন। খোঁজো। অভিশাপ তোর উপরে বেনিয়ামিন। এটা কি করলি তুই? লজ্জা করছে না তোর? বেনিয়ামিন, সত্যি করে বল, তুই এই কাজ করেছিস? এই ছিল আজিজে মিশরের মেহমানদারির পুরস্কার। তিনি কি আমাদের কম মহব্বত করেছেন? কেন কেন তুই এই কাজ করলি বেনিয়ামিন? তোর কারণে মিশরের মানুষের কাছে মাথা নত করলাম, অপমানিত হলাম। তার কাছে পাওয়া গিয়েছে। তোমাদের মহব্বত করার ফল কি এটা?
আমরা আজিজে মিশরের কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। বেনিয়ামিন যে চুরি করেছে এতে অবাক হওয়ার কিচ্ছু নেই। ওর বড় ভাইও চোর ছিল। আমাদের দাদাজান ইসাক নবীর কোমর বন্ধটি সে ফুপুর কাছ থেকে চুরি করেছিল। তোমরা বড়ই খারাপ লোক। এটা তো শুধু খোদা তালাই জানে, কিন্তু ভাইয়ের বিপদে তোমরা তার সাথে কি ব্যবহার করছো। তাকে নিয়ে যাও। নিয়ে যাও তাকে। এখন বেনিয়ামিনকে ছাড়া কিভাবে আব্বাজানের কাছে ফিরে যাব? আমরা কি করব এখন? কেন এমনটা করলো? আসলে কি বেনিয়ামিন চুরি করেছিল? কেন তাকে নিয়ে গেল? তোমরা তো বেনিয়ামিন ও তার ভাইয়ের চুরি প্রমাণ করার চেষ্টা করলে, কি করনি? এটা সেই ষড়যন্ত্র যার জন্য আব্বাজান চিন্তিত ছিলেন। আমরা খোদাকে হাজির নাজির জেনে আব্বাজানের কাছে শপথ করেছিলাম। খোদার কাছে চুক্তিবদ্ধ হয়েছিলাম যেভাবেই হোক বেনিয়ামিনকে নিয়ে তবেই ফিরব। কিভাবে ফিরে যাব? আব্বাজানকে গিয়ে কি বলবো? আব্বাজানকে এটা বিশ্বাস করবে যে বেনিয়ামিন চুরি করেছে? কেন করবে না? সবাই তো দেখেছে। সবাই কি আর মিথ্যা বলবে? আমরা সবাই জানি হযরত ইসাকের কোমরবন্দি ফুপুমা ফায়েকে ইউসুফের কোমরে বেঁধে দিয়েছিলেন। কোথা থেকে বুঝবো যে আজিজে মিশরের লোকজন স্বর্ণের পেয়ালা বেনিয়ামিনের বস্তার মধ্যে তারা লুকিয়ে রাখেনি? সেটা তো প্রমাণ করা যাবে না। সবাই দেখেছে বেনিয়ামিনের বস্তার মধ্যেই পেয়ালাটা পাওয়া গেছে। বেনিয়ামিনের ঘটনা জানি না, কিন্তু ইউসুফের ঘটনা তো জানিস। তাকে কেন চোর বানালি? এটি কি লজ্জাজনক নয় যে সবার সামনে একজন পয়গম্বরের পুত্র হয়ে নিজের ভাইকে ধুলোর সাথে মিশিয়ে দিলি? মৃত একজনকে অপমান করলি? তওবার জন্য প্রস্তুত নও। লজ্জাজনক, খুবই লজ্জাজনক। ঝগড়া বিবাদ না করে বেনিয়ামিনকে নাজাদের ব্যবস্থা করো। আজিজে মিশরের রাজমহলে যাওয়া উচিত। যেভাবেই হোক বেনিয়ামিনকে আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। আমি বেনিয়ামিনকে ছাড়া কোনোভাবেই ক্যানানে ফিরে যাব না। তাহলে আমরা কি করব? আমরা কি থাকবো না চলে যাব? একটু সবুর করো, সম্ভবত আমরা বেনিয়ামিনকে ফিরিয়ে আনতে পারবো। ইসরায়েলের পুত্রদের জন্য দেখি আজব ঝামেলায় পড়লাম। জোহর পর্যন্ত সবুর করো, যদি না আসে আমরা ফিরে যাব। দুঃখিত, আজিজে মিশর তোমাদের সঙ্গে কথা বলতে ইচ্ছুক নন। এটা তো সম্ভব নয় যে বেনিয়ামিনকে এই অবস্থায় রেখে আমরা চলে যাব। কিছু একটা করো, তোমার খোদার দোহাই লাগে, তোমরা এত কঠিন হয়ে পড়ো না। আমি দুঃখিত, আমার কিছুই করার নেই। কি হলো জনাব মালিক? বেনিয়ামিনকে কি মুক্তি দেবে? খোদার দোহাই লাগে, কিছু একটা করুন। আমাদের ফিরে যাওয়ার কোনো উপায় নেই। আজিজে মিশর কি আমাদের ক্ষমা করবেন? বুঝতে চেষ্টা করুন। আজিজে মিশরের সাথে দেখা না করলে আমরা ফিরতে পারবো না। হয় বেনিয়ামিনকে ফেরত দাও, নয়তো আমাদের সবাইকে হাজতে নিক্ষেপ করো। আমি কথা দিচ্ছি না, তবে তোমাদের জন্য চেষ্টা করে দেখব। তোমাদের ভাই যেটা করেছে সেটা অত্যন্ত মন্দ কাজ। তার চেয়েও মন্দ কাজ হলো মধ্যস্থতা করা। আমরা আজিজে মিশরের মহানুভবতা সম্পর্কে জানি, তিনি আমাদের নিরাশ করবেন না। আশা করি আজিজে মিশর কবুল করবেন। অবশ্যই করা উচিত, কিন্তু আজিজে মিশর অত্যন্ত রাগান্বিত ছিলেন। তোমরা এখানেই অপেক্ষা করো, দেখি কি করতে পারি। আমরা এখানেই ফিরে আসছি। তোমাদের অস্ত্রগুলো দাও এবং ভেতরে যাও।
এখানেই দাঁড়াও, অপেক্ষা করো, দেখি কি হয়। তাদের এনেছো? আমরা তাদেরকে বলেছি চেষ্টা করে দেখছি বেনিয়ামিনকে আপনি ক্ষমা করেন কিনা। এখন তারা দরজার ওপাশেই দাঁড়িয়ে আছে, প্রবেশের অনুমতি দেবেন? আচ্ছা, আমাদের কৌশল আবার বুঝে ফেলেনি তো? জি না, মনে হয় সবকিছু বিশ্বাস করেছি। 9 নাম্বার, আমাদেরকে অবশ্যই সিনেমা, গান বাজনা সমস্ত পাপাচার সব বর্জন করতে হবে। 10 নাম্বার, পাপের দিকে প্রচন্ড যখন আমাদের ঝোঁক সৃষ্টি হয় তখন অবশ্যই ধৈর্য ধারণ করে নিজের মনকে প্রবল শক্তি দিয়ে নিজেকে হিম্মত তৈরি করে পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আজকে যে পাপাচার চলছে সমাজের মধ্যে, এই পাপের কারণে ভূমিধস, অগ্নিসংযোগ, তারপর জলশ্বাস, এরপরে আপনার কি বলে বজ্রপাত, বিভিন্ন পাপের যে শাস্তি শুরু হয়ে গেছে, এই পাপগুলি যদি আমরা ছাড়তে না পারি তাহলে এই শাস্তি আর বন্ধ হবে না। যদি আমরা ফিরে আসি, অবশ্যই আমরা এই পাপ থেকে যদি ফিরে আসি, অবশ্যই রব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিবেন। আমি যে কথা বললাম, বাংলাদেশ কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায়, আমি পূর্বে বলেছি বাংলাদেশের বৈজ্ঞানিকদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। যদি ভূমিকম্প হয় তাহলে তুরস্কিত 6000 বিল্ডিং নষ্ট হয়ে যায়, বাংলাদেশে 75,000 ঘর বাড়ি শেষ হয়ে যেতে পারে। এর জন্য আমাদের কি করতে হবে? পাপ ছেড়ে দিতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে। নবী রাসূলদের থেকে, কোরআন থেকে অসংখ্য দিক পথ নির্দেশনা পাওয়া যায় বিভিন্ন পাপ থেকে বাঁচার জন্য। তার থেকে আমি আজকে আপনাদের সম্মুখে পাপ থেকে বাঁচার কয়েকটি দৃষ্টান্ত, কয়েকটি শিক্ষামূলক নসিহত করবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এর মধ্যে অন্যতম বিষয় হচ্ছে, আপনারা শুনেছেন পূর্বে একজন আবেদের কথা, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহিকে একজন ব্যক্তি গিয়ে জিজ্ঞাসা করতেছে, ভাই বিভিন্ন পাপ থেকে বাঁচার উপায়টা কি, কিভাবে এসব পাপ থেকে আমি বাঁচবো? আমি পাপ ছাড়তে পারছি না, আমি জিনা ছাড়তে পারছি না, ব্যভিচারী ছাড়তে পারছি না, গান বাজনা ছাড়তে পারছি না, মিথ্যা ছাড়তে পারছি না, সুদ ঘুষ ছাড়তে পারছি না, বেনামাজি ছিলাম, বেনামাজি রয়ে গেছি, পরের হক নষ্ট করার অভ্যাস ছিল, সে হক নষ্ট করার অভ্যাসই রয়ে গেছে, এগুলো ছাড়তে পারছি না, উপায়টা কি? ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি জনৈক ব্যক্তিকে বললেন, তিনি 5টি উপদেশ দিলেন। ইব্রাহিম বিন আদহাম তিনি বললেন, যখন তুমি কোনো পাপ করবে তখন তুমি অবশ্যই আল্লাহর দেওয়া রিজিক খাবে না, কারণ পৃথিবীর ভিতরে প্রত্যেকটি মানুষ 7 তাবাক জমিনের নিচে, আটলান্টিক প্রশান্ত মহাসাগরের নিচে যে প্রাণীটা চোখে দেখা যায় না এমনও প্রাণী আছে, সাগরের বড় নীল তিমি শিখের থেকে শুরু করে নিয়ে বাতাসের সাথে মিশে বেড়ায় এমনও অনুপ্রাণী আছে। প্রত্যেকটি প্রাণীকে রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেছেন। ইব্রাহিম বিন আদহাম বললেন, তোমার যখন কোনো পাপের কথা চিন্তা হবে, পাপ থেকে যখন তুমি বাঁচতে পারবে না, তখন তুমি এই ইরাদা করবে, যখন আমি পাপ করব তখন আল্লাহর দেওয়া রিজিক আর খাবো না, রিজিক খাওয়া বন্ধ করে দিবে। গভীর কথা কিন্তু এটা, আল্লাহর দেওয়া রিজিক খাবে না যদি তুমি পাপ ছাড়তে না পারো, যদি পাপ করো। তার মানে এই পৃথিবীর ভিতরে যত রিজিক, যত খাবার জাতীয় যত সম্পদ আছে, এগুলি মানুষের দেওয়া। কথা বলে, এই জমিন থেকে যে ফসল উৎপন্ন হয়, বিভিন্ন গাছপালা থেকে বিভিন্ন রকমারি যে বিভিন্ন ফলমূল আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন, বিভিন্ন প্রকারের স্বাদ দিয়ে থাকেন, এগুলি কি মানুষের কোনো কৃতিত্ব আছে? এগুলি সব রব্বুল আলামিন দিয়েছেন। একই